আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আবারও নতুন করে আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। তো আমাকে বেশি, বেশি করে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সাপোর্ট করার চেষ্টা করব। তো এদিকে হচ্ছে যে পানি দেওয়ার চেষ্টা করলাম, কারণ এরা অনেকক্ষণ থেকেই খাচ্ছে না। ঘরে একটু সমস্যার কারণে আমি বাইরে ছিলাম, ঘরে আসতে পারিনি। তো এদিকে দেখা গেল পানি দেওয়ার পরে ওরা প্রচুর পরিমাণে পানি খাচ্ছে। কোনোভাবেই হচ্ছে আপনার কুলানো যাচ্ছে না। এজন্য আমি কি করলাম, ২ টা পানির পট একসাথে দিলাম। দিয়ে হচ্ছে এদিকে ডিম উঠাইতে গেছি। তো ডিম উঠানোর মানে শেষ করতে পারিনি। তার ভিতরেই দেখলাম একটা পুরুষ পাখির চোখ মানে বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কী কারণে এটা সমস্যা হয়ে গেছে আমি আসলে সঠিক জানি না। তো কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে বলবেন কী কারণে এই অবস্থা হলো। তো আমি হালকা পাতলা প্রাথমিক একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে হচ্ছে যে আপনার এদিকে খাবার থেকে শুরু করে সব কিছুই দিলাম। দেওয়ার পরে বাকি ডিমগুলো আমি তোলার চেষ্টা করলাম। তো আবহাওয়া হচ্ছে এত পরিমাণে খারাপ, মানে প্রচুর পরিমাণে ঠান্ডা। আমাদের মানুষেরই যে পরিমাণে ঠান্ডা লাগতেছে, এদের তো তাহলে কি পরিমাণে ঠান্ডা লাগবে। তো আমি চিন্তা করলাম যে এদের জন্য কোনো একটা কি ব্যবস্থা করা যায় কি না, যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে। কারণ আল্লাহর রহমতে যেরকম আছে ইনশাল্লাহ এরকমই জনই থাকে। আপনারা সকলেই দোয়া করবেন। তো এদিকে হচ্ছে টাইগার মুরগি দেখলাম আমি কোনো ধরনের কোনো সমস্যা হয়েছিল কি না। তো এদিকে হচ্ছে আপনার ফাউমি মুরগিগুলো মোটামুটি ভালো আছে, এরা পানি খাচ্ছে। এদের হলো আমি আগে ভাগেই হচ্ছে, যেহেতু আবহাওয়া খারাপ, তো আমি চিন্তা করে দেখলাম যে ঠান্ডা লাগার পরে ওষুধ দেওয়ার চেয়ে আমার মনে হয় সবচেয়ে বেটার হবে যে আপনার ঠান্ডা লাগার আগেই আমি একটু ওষুধ দিলাম। কারণ এখানে ঠান্ডার ডক্সিএভেট আমি একটু হালকা পাতলা দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে যে আপনার ফাউমি মুরগি থেকে শুরু করে টাইগার পাখি সব কিছুকেই আমি হালকা হালকা করে ঠান্ডার ওষুধ দিয়ে দিলাম, যেন ঠান্ডা কোনোভাবেই না লাগে। কারণ ঠান্ডা লাগলে একটা জিনিস হচ্ছে কি আপনার, যে ঠান্ডা লেগে গেছে কিন্তু লাগাটা খুবই সহজ, কিন্তু সারতে গেলে দেখা যায় অনেক সমস্যা হয়ে যায়, অনেক সময় পাখি মুরগি মারাও যেতে পারে। তো যাই হোক, আমি হচ্ছে যে ব্যবস্থাটা করতে চাইলাম আপনাদেরকে বললাম, সেই ব্যবস্থা করার জন্য আমি একটা পাত্র খুঁজতেছিলাম যে আসলে কিসের মধ্যে হচ্ছে একটা খাঁচা তৈরি করার মতো সিস্টেম হয় কিনা, যেখানে হচ্ছে আমি কাঠের ভুসি দিতে পারবো এবং পাখিগুলো সেখানে থাকবে। তারপরে হচ্ছে দেখা যায় যে তাদের শরীরের ভিতরে এই কাঠের ভুসিগুলো উঠাবে। তো একটু হলেও হয়তো গরম থাকতে পারবে। এরা সবাই একসাথে যখন থাকবে তখন শরীরটা এমনিতেই একটু গরম থাকবে। তো যাই হোক, আমার একটা পুরানো র্যাক ছিল, র্যাকের একটা তাক ছিল, ওই তাকটা আমি সুন্দর করে বের করে নেওয়ার চেষ্টা করলাম। নেওয়ার পরে হচ্ছে পলি দিয়ে এটাকে মোড়ায়ে তারপরে হচ্ছে উপরে কাঠের ভুসিগুলো দিলাম, দিয়ে হচ্ছে পাখিগুলোকে দেওয়ার চেষ্টা করলাম। আর এদিকে হচ্ছে যে ছোট্ট একটা কাঠের বাক্সর মতো ছিল, এইটা দিয়ে হলো হাইব্রিড কোয়েলগুলোকে দেওয়ার চেষ্টা করলাম আমি। তো যাই হোক, মোটামুটি যে একটা পরিবেশ তৈরি করার মতো সেই ধরনের একটা পরিবেশ আমি তৈরি করলাম। ইনশাল্লাহ আশা করি খুব ভালো হবে ওদের জন্য। তো যাই হোক, এরা হচ্ছে দেখেন, আপনারা দেখতেই পারতেছেন, দেওয়া মাত্রই হচ্ছে ওখানে বসে থেকে হচ্ছে শরীরের ভিতরে কাঠের গুঁড়াগুলো উঠানোর চেষ্টা করতেছে। তো যাই হোক, আমার মনে হয় একসাথে সবাই মিলে যখন থাকবে তখন এমনিতেই ওদের শরীরটা একটু গরম থাকবে, এই জন্যই আর কি এই ব্যবস্থাটা করা। তো এদিকে হচ্ছে আমি এদের জন্য ব্যবস্থা করে দিলাম। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এরা কি পরিমাণে আনন্দ পাচ্ছে এবং কি পরিমাণে খুশি হচ্ছে, এটা দেখলেই বোঝা যায়। কারণ হয়তো ওরা ভাষায় প্রকাশ করতে পারে না, কিন্তু ওদের যে শারীরিক অঙ্গভঙ্গি আছে এটা দেখেই আমরা বুঝতে পারি। তো যাই হোক, ওরা ওদের মতো আনন্দ করুক। আর এদিকে হচ্ছে যে আমি এদের সব কিছু সিস্টেম করে দিয়ে এরপরে হলো ঘরের আবহাওয়াটা মানে তাপমাত্রাটা একটু খেয়াল করলাম যে আসলে কোথাও লাইট দিলে ভালো হয় কিনা, আরও একটা লাইট দিব কিনা। অলরেডি 2টা লাইট দেওয়া আছে, কারণ সাদা লাইটের তেমন একটা আপনার গরম হয় না ঘর। এই জন্য আমি চিন্তা করলাম যে লাল লাইট দিলে ভালো হয় কিনা। তো এরপরে খেয়াল করে দেখলাম যে না, মোটামুটি মানে যেহেতু তাপমাত্রা থাকার দরকার বা এদের জন্য ভালো হয় ওই রকমই তাপমাত্রা আছে। তো আমি লাল লাইট দেওয়ার ব্যবস্থা করলাম না। তো এইদিকে হচ্ছে যে সব কিছুকে খাবার টাবার দিয়ে আমি সব আবার পরীক্ষা করে দেখলাম সব ঠিকঠাক আছে কি না। তো ইনশাল্লাহ সব কিছুই ঠিকঠাক আছে। আর আপনারা হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। তো আমিও আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।